আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখছেন, এই মোবাইলটা কিছুদিন আগে পানিতে পড়েছিল। পানিতে পড়ার পর ২-১ দিন ভালো চলেছে। তারপর হঠাৎ করেই নেটওয়ার্ক কাজ করছে না। এরকম ধরনের সমস্যা আমাদের কাছে প্রতিনিয়তই কাস্টমার নিয়ে আসে। তো এরকম ধরনের সমস্যা যদি আপনাদের কাছে নিয়ে আসে যে পানিতে পড়ার পর মোবাইলে নেটওয়ার্ক কাজ করে না, কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে আমি সিম কার্ডের অপশনটা দেখে নেব যে সিম কার্ড পেয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি সিম কার্ড এমটি দেখাচ্ছে, অর্থাৎ নো সিম কার্ড। কিন্তু মোবাইলে সিম কার্ড লাগানো আছে, তারপরেও সিম কার্ড পাচ্ছে না। আমি প্রথমেই আইএমইআই নাম্বারটা চেক করলাম, কারণ একটি মোবাইলে আইএমইআই নাম্বার যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু মোবাইলে নেটওয়ার্ক পাবে না। এখানে কিন্তু আইএমইআই নাম্বারই দেখাচ্ছে না, একদম খালি দেখাচ্ছে। তো যেহেতু আইএমইআই নাম্বার দেখাচ্ছে না, এখন আমি মোবাইলের সেটিংয়ে গিয়ে অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে যাওয়ার পর বেসব্যান্ড নাম্বার দেখব। একটি মোবাইলের মধ্যে বেসব্যান্ড নাম্বারও যদি ঠিক না থাকে, তাইলেও কিন্তু মোবাইলে নেটওয়ার্ক পাবে না, নেটওয়ার্ক সমস্যা দেখাবে। আরেকটা কথা উল্লেখযোগ্য যে একটি মোবাইলে বেসব্যান্ড যদি খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু আইএমইআই নাম্বারও থাকবে না। বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখেন, এখানে আমি সেটিংয়ে গিয়ে আইএমইআই নাম্বারটা কিন্তু পেলাম না। এখানে বেসব্যান্ড ভার্সন আননাউন দেখাচ্ছে, অর্থাৎ এখানে বেসব্যান্ডেও কিন্তু সমস্যা দেখাচ্ছে। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করলাম। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নোট করতে হবে, সেটা হলো এই মোবাইলটা কি হার্ডওয়্যারের কারণে নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে নাকি সফটওয়্যারের কারণে দেখাচ্ছে। দেখুন, একটি মোবাইল ফরম্যাট দিয়েছেন অথবা আপডেট দিয়েছেন, তারপর থেকে নেটওয়ার্ক সমস্যা, সেটা কিন্তু ভিন্ন বিষয়। সেক্ষেত্রে মোবাইলটা সফটওয়্যারের কারণেই হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। আর এই মোবাইলটা কাস্টমার যেহেতু বলছে এই মোবাইলটা কিছুদিন আগে পানিতে পড়েছিল, আর পানিতে পড়ার পরই নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে। কয়েকদিন ভালো চলেছে, কিন্তু যখন ভালো চলেছে তখনও কাস্টমার বলল যে মাঝে মধ্যে নেটওয়ার্ক চলে যেত। এখন হঠাৎ করে একদম নেটওয়ার্কও কাজ করে না এবং সিমও পায় না। তো যেহেতু পানিতে পড়েছিল, সো আমরা এটাকে প্রথমে হার্ডওয়্যার মেথডেই চেক করব। আমরা অনেকেই যারা মোবাইল রিপেয়ারের কাজ করি, কোনো কাস্টমার যদি আমাদের কাছে মোবাইল পানিতে পড়ার পর নিয়ে আসে সার্ভিস করার জন্য, আমরা কি করি, ওই মোবাইলগুলো উপর দিয়ে হালকাভাবে থিনার দিয়ে পরিষ্কার করে দিয়ে দিই। কিন্তু মোবাইলের আইসির উপরে প্রোটেকশনের জন্য যে স্টিলের প্যানেলগুলো লাগানো থাকে, দেখা যায় যে ওই স্টিলের প্যানেলগুলো আমরা খুলি না, বা স্টিলের প্যানেলগুলো খুলে ভালো করে ক্লিন করি না, যার কারণে স্টিলের প্যানেলের নিচে পানি থেকে যায় এবং ওই পানিগুলো দেখা যায় যে ধীরে ধীরে জং তৈরি হয়। জং তৈরি হয়ে মোবাইলে বিভিন্ন রকম সমস্যা দেখাতে থাকে। বন্ধুরা, আমরা মোবাইল সার্কিটটাকে মোবাইলের বডি থেকে সম্পূর্ণভাবে আলাদা করে ফেললাম। আমি দেখতে পাচ্ছি এই মোবাইলটা মনে হচ্ছে কোনো প্রকার ক্লিনই করা হয় নাই। পানিতে পড়েছে ঠিক আছে, বাট দেখা গেল যে আপনার মোবাইলটা পানিতে পড়ার পর কোনো প্রকার সার্ভিস করা হয়নি। তো যাই হোক, এখন যেহেতু আমাদের কাছে নিয়ে এসেছে, আমরা প্রথমে এটা নেটওয়ার্ক এরিয়াটাকে চেক করব। কাস্টমার বারবার বলছে যে পানি বেশি ঢুকে নাই, অল্প পরিমাণে পানি ঢুকেছে। তো যাই হোক, প্রথমে আমাকে মোবাইলের সেকশন চিনতে হবে। আমাদের এই মোবাইলে যেহেতু নেটওয়ার্ক সমস্যা, তো প্রথমে আমরা নেটওয়ার্ক এরিয়াটাকেই ফাইন্ড আউট করব। নেটওয়ার্ক এরিয়া চেনার সহজ উপায় হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টেনা কানেক্টর। নেটওয়ার্ক অ্যান্টেনা কানেক্টর যে পাশে থাকে, এর পাশেই থাকবে নেটওয়ার্ক সেকশন। তো নেটওয়ার্ক সেকশনের উপর থেকে আমরা স্টিলের প্যানেলটা সাবধানতার সাথে উঠিয়ে নেব। অবশ্যই একটি পিসিবি হোল্ডারে ভালো করে আটকিয়ে নিতে হবে। বন্ধুরা, একটি মোবাইলে স্টিলের প্যানেল ওঠানোর জন্য হটগানের হিটের পরিমাণ 340 পর্যন্ত রাখতে পারেন বা 350ও রাখতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, নেটওয়ার্কে স্টিলের প্যানেল যে কোনো স্টিলের প্যানেল ওঠানোর সময় কখনও জোরে চাপ দিবেন না, বা দেখা গেল যে কখনও আড়ি দেওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে মোবাইলের সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। বন্ধুরা, এখন আসুন, একটি মোবাইলে যখন বেসব্যান্ড থাকবে না, আর এটা যদি হার্ডওয়্যার সমস্যা হয়ে থাকে, তাইলে এটা কমন বিষয় যে এই মোবাইলের বেসব্যান্ড আইসি থেকেই সমস্যা হতে পারে। এখন বেসব্যান্ড আইসি কীভাবে চিনবেন? দেখুন, বেসব্যান্ড আইসির কাজ কোন আইসি করে থাকে। নেটওয়ার্ক সেকশনের মধ্যে 2GPA থাকতে পারে, 3GPA থাকতে পারে,
এবং কিছু কিছু মোবাইলে দেখা যায় যে 3G এবং 4G পেয়ে থাকে একসাথে, 2G পেয়ে থাকে আলাদা। এখানে আমাদের এই মোবাইলে কিন্তু 2G বা 3G নেটওয়ার্ক সমস্যা এরকম কিন্তু নয়, আমাদের এই মোবাইলে বেসব্যান্ডই নেই। তো এখানে বেসব্যান্ড আইসি কোনটা? দেখুন, একটি মোবাইলে আরএফআইসিটাই হচ্ছে বেসব্যান্ড আইসি, অর্থাৎ এই আরএফআইসিটা বেসব্যান্ডের কাজ করে থাকে। নেটওয়ার্ক সেকশনের মধ্যে যে আইসিটা ডিজিটাল হবে, অর্থাৎ বল সিস্টেম আইসি হবে, সেটাই হবে আরএফআইসি। আর 2G 3G 4G এই আইসিগুলো বিশেষ করে ল্যাগ সিস্টেম হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় এই আইসিগুলোর মধ্যে দাগ কাটা থাকে, কিন্তু আরএফআইসির মধ্যে দাগ কাটা থাকে না। এটা বিশেষ করে এক কথায় এটা ডিজিটাল সিস্টেম হবে, অর্থাৎ মাঝখানে বল সিস্টেম হবে। আর অন্যান্য আইসিগুলো 2G 3G, আমি আবারও বলি 2G 3G 4G এই আইসিগুলো ল্যাগ সিস্টেম হবে। তো এখানে যেহেতু বেসব্যান্ডের সমস্যা আছে, তো আমরা আরএফআইসিটাকেই টার্গেট করব, কারণ আরএফআইসির ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এটা বল আইসি। আর 2G 3Gর মধ্যে 2G 3G আইসির মধ্যে পানি যাওয়ার সম্ভাবনা একদমই কম, কারণ এটা ল্যাগ আইসি এবং এই আইসির মাঝখানে কোনো গ্যাপ থাকে না, ফাঁকা জায়গা থাকে না। কিন্তু বল আইসির মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা থাকে। তো আমরা প্রথমে কি করতে পারি, আমরা আরএফআইসিটাকে রিহট করতে পারি অথবা রিভলভ করতে পারি। যেহেতু ওয়াটার ড্যামেজ, আমি আবারও বলি, যেহেতু এটা পানিতে পড়েছে, তো এটা আরএফআইসি থেকেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি আরএফআইসি রিপেয়ার করার পর যদি না হয়, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আরএফআইসির বিভিন্ন লাইন আমাদের চেক করতে হবে। এখন কথা হলো, এই মোবাইলটার কিন্তু ডায়াগ্রাম বনি স্কিমেটিকে নেই। তো আমরা কিভাবে এই মোবাইলটা রিপেয়ার করব? দেখুন, এই মোবাইলটা যেহেতু বর্ণীয় ডায়াগ্রাম নেই, এটা আমাদের সম্পূর্ণ, এই কাজটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের অভিজ্ঞতার উপরে। যাই হোক, প্রথমে আমি এই মোবাইলটাকে একটু থিনারের মাধ্যমে ক্লিন করে নেব। ক্লিন করার পর আরএফআইসিটাকে আমি হালকা করে একটু পেস্ট দিয়ে রিহট করে দেওয়ার চেষ্টা করব। এবং একটু হটগান দিয়ে যখন আমি হিট দিব, তখন আইসিটা একটু নাড়িয়ে দিলে ভালো হবে। যদি আইসির নিচে কোনো প্রকার পানি বা কার্বন থাকে, সেক্ষেত্রে রিহট করলে অনেক সময় এই সমস্যাগুলো সমাধান হয়ে যেতে পারে। যদি রিহট করার পর সমস্যার সমাধান না হয়, তখন আমাকে আরএফআইসিটা উঠিয়ে রিবোলিং করতে হবে। রিবোলিং করার পরও যদি না হয়, সেক্ষেত্রে আমার চেঞ্জও করা লাগতে পারে। বন্ধুরা, এখন আরেকটা কথা, এখানে অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে তাইলে কি আরএফআইসি খারাপ হয়ে গেলেই কি বেসব্যান্ড থাকবে না? না, এরকম কিন্তু না। আরএফআইসি খারাপ হয়ে গেলে যে বেসব্যান্ড থাকবে না, তা না। আরএফআইসির নিচে যে বলগুলো আছে, এই বলগুলো যদি একে অপরের সাথে শর্ট হয়ে যায়, তখনই কিন্তু এরকম আপনার দেখা যায় যে বেসব্যান্ড আননোন বা আইমিআই থাকে না, এরকম সমস্যা হয়। আর আইমিআই বা বেসব্যান্ড সমস্যা হয়ে গেলেই যে আরএফআইসি থেকে হবে, তাও কিন্তু না। অনেক সময় লাইন মিসিংয়ের কারণে হতে পারে, সফটওয়্যারের কারণেও হতে পারে। বন্ধুরা, এই আইসিটাকে আমি রিহট করার জন্য হটগানের হিটটাকে 350-এর মধ্যে রেখেছি। আর আমার হটগানের ব্র্যান্ড হচ্ছে কুইক 857 DW+। এয়ারের পরিমাণ থাকবে 2। আমি হালকা করে আইসিটাকে নাড়িয়েও দিয়েছি। মোবাইলটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আমি একটু ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। বন্ধুরা, যেহেতু এখানে পেস্ট ব্যবহার করেছি রিহট করার সময়, তো আমি মোবাইল সার্কিটটাকে পুনরায় আবারও ক্লিন করে দেব। যে কোনো আইসি রিলেটেড কাজ করার পর অবশ্যই আপনি থিনার দিয়ে ভালোভাবে মোবাইল সার্কিটটাকে পরিষ্কার করে দেবেন, যাতে আপনি কোন আইসির উপরে কাজ করেছেন অন্য কোনো টেকনিশিয়ান ভাই যদি খুলে, যাতে উনি বুঝতে না পারে যে মোবাইলটাতে কাজ করা হয়েছে। আমি আলতোভাবে মোবাইল সার্কিটের সাইডগুলো ভালোভাবে ক্লিন করে দিচ্ছি। এরপর যদি না হয়, মোবাইলের প্রত্যেকটা স্টিলের প্যানেল উঠিয়ে তারপর আমাদের মোবাইলটাকে ভালোভাবে আরও ক্লিন করতে হবে। অনেক ভাই আছেন যারা মোবাইল রিপেয়ারের কাজ শেখার জন্য আমার ভিডিওর নিচে কমেন্ট করে থাকেন। তো যে ভাইরা মোবাইল রিপেয়ারের কাজ শিখতে ইচ্ছুক, অথবা যারা অলরেডি মোবাইল রিপেয়ারের কাজ করেন কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারেন না, তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমাকে সরাসরি কলও করতে পারেন। বন্ধুরা, যেহেতু আমরা আইসিটাকে রিহট করেছি, এখন আমি মোবাইলটাতে কোনো প্রকার শর্ট আছে কি না সেটাও চেক করব। কারণ একটি মোবাইল রিহট করার সময় যদি কোনো কারণে আইসিটা শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মোবাইলটাও শর্ট হয়ে যাবে। তো
তো আমি আইসিটা রিহট করার কারণে কোনো প্রকার শর্টিং সমস্যা দেখাচ্ছে কিনা সেটাও চেক করে দেখছি। এখানে কোনো প্রকার শর্টিং সমস্যাই দেখছি না। বন্ধুরা, দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে থাকেন। আবার অনেকেই বলেন যে ভাই অনেক দূর থেকে আসবো, আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা। আমি ওই ভাইদেরকে বলবো, দেখুন আমাদের এখানে ইন্ডিয়া থেকেও অনেক ভাইয়েরা আসে কাজ শেখার জন্য। বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলা থেকে প্রতি মাসে আমাদের এখানে কাজ শিখতে আসে। তো আমাদের এখানে থাকা খাওয়া দুইটারই সুব্যবস্থা আছে। এখানে আপনারা যেই অফিসে কাজ শিখবেন এর পাশের রুমই হচ্ছে আপনাদের জন্য থাকার জায়গা। আমাদের এখানে থাকা এবং খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। তো যাই হোক, আমি আবারও বলি, যারা কাজ শিখতে ইচ্ছুক অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা ফোন করতে পারেন। বন্ধুরা, সিম লাগিয়ে এখন আমি মোবাইলটাকে চালু করার চেষ্টা করছি। একটু সময় ভিডিওটাকে স্কিপ করে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, মোবাইলটা চালু হয়ে গেছে। এখানে আমি লক্ষ্য করে দেখেন, একটু দেখি আগে। প্রথমে আমি সিরিয়াল নাম্বারটা দেখাবো। এখানে নেটওয়ার্ক কিন্তু অলরেডি চলে আসছে। এই যে গ্রামীণ ফোন, নেটওয়ার্ক কিন্তু অলরেডি চলে আসছে। আমি আপনাদের সিম কার্ড অপশনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ফোন সিম কার্ডের নামটা শো করেছে। এখানে দেখতে পাচ্ছি আইএমইআইও চলে আসছে। বেসমেন্টটা আসছে কিনা সেটাও দেখাচ্ছি। দেখুন, বেসমেন্ট না থাকলে তো আইএমইআইও থাকতো না। তারপর আমি আবারও দেখাচ্ছি বেসমেন্টটা, এখানে যে আইএমইআই শো করেছে। দেখতেই পাচ্ছেন যে বেসমেন্টটা ছিল আননাউন, এখানে কিন্তু বেসমেন্ট নাম্বারও শো করছে এবং আইএমইআই নাম্বারটাও আপনাদেরকে চেক করে দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে আইএমইআই নাম্বারও কিন্তু দেখাচ্ছে। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা কিন্তু অল্পতেই সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমি যদি না বুঝে উল্টাপাল্টা কাজ করতাম, সেক্ষেত্রে কিন্তু ওই মোবাইলটা কাজ নাও হতে পারতো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই মোবাইলটার আইসিটা রিহট করার পরেই সমাধান হয়ে গেছে। সকল মোবাইলেই যে এরকম রিহট করলেই কাজ হয়ে যাবে তা কিন্তু না। অনেক সময় আইসিগুলো পরিবর্তনও করা লাগে। বেশিরভাগ ক্ষেত্রে আইসি পরিবর্তন করার প্রয়োজন হয়।